এই শাকগুলা তো বাইরে বাজার নিতে হয় না, তাই না? না ইয়া দিতে পারে নাকি? এই আপনাকে বাড়ির বগল দোকানের পাটের সামনে খাড়া করাইলে হয়ে যায় না? আসসালামু আলাইকুম। বর্ষা এনজিএল থেকে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। আজকের এই প্রতিবেদনে আমি চলে আসছি সাভারের অদূরে আশুলিয়া থানাধীন কাঠগোড়া এলাকায়। এখানে জমির অনেক টুকরা টুকরা হয়ে বাউন্ডারি করে লোকজনে কিনে রেখে চলে গেছেন। ওই জমিগুলা যে লোকের মাধ্যমে ভরণ পোষণ করার দেখানোর দায়িত্ব ছিল তাদেরকে দেখানো হচ্ছে, তারাই দেখছেন এবং তারাই ফসলগুলো বুনেছেন। তো এই ফসলের মধ্যে আমি এসে দেখলাম আসলে খুব সুন্দর দুয়াইসলা ফসলের ক্ষেতগুলা করেছে। এখানে যে দুন্দুলগুলা দেখতেছেন, দুন্দুলগুলা আসলে অল্প জমিতে বোনাতে এরা বিষ বা কীটনাশক প্রয়োগ করতে পারছেন না, যে কারণে এই দুন্দুলগুলাকে ভোমরায় শাল দেওয়ার পর দেখছেন কিভাবে পচে যেতেছে। এই পচার কারণ হলো একমাত্র ধুন্দুলের গায়ে যখন একটা ভোমরের শাল দেয় ওখান থেকে পচা। এই ভাই বহু কষ্ট করে এই দেখেন কি সুন্দর করে সুতলির পরিবর্তে তিনি এই মশারির যে অবশিষ্ট যে অংশগুলা থাকে জুট, সেইগুলা সে এনে এগুলা দিয়ে টাল দিয়েছেন এবং কি মোটা মোটা বাঁশ দিয়েছেন। ফলন কিন্তু ঠিকই আসতেছে, আমাদের সে ভালো ফলন আসছে, যেহেতু এটা লাল মাটির এরিয়া। নিচে খুব সুন্দর ডাটা দিছে, আমরা যেটাকে আমিনা দ্বারা বলি, ওইগুলাই দিছে। দেখেন, আপনারা দেখেন কত সুন্দরভাবে ধরে আছে। গাছের বয়সটা খুব কম, যে কারণে গাছে প্রচুর পরিমাণে আমি দেখতেছি যে কড়া চলে আসতেছে, ধরতেছে। আপনারা দেখেন এত সুন্দর হয়েছে টালটা। যিনি টালটা করেছেন তার রুচি আছে, আমরা এতটুকু বলে বোঝাতে পারবো ইনশাল্লাহ। আমরা বুঝতে পারতেছি যে ওই লোকটার রুচি আসে। যে ভাইয়ের সঙ্গে কথা বললাম উনি অবশ্য ক্যামেরার সামনে কথা বলতে চাচ্ছেন না, যে কারণে আপনাদের আমরা কথা বলতে পারি নাই। তো এই বাঁশগুলো দেখতেছেন, এই বাঁশগুলো বিশেষ করে যে কনস্ট্রাকশনের কাজের যে বাঁশগুলো অবশিষ্ট থাকে, সেই বাঁশগুলো ঘেরে ঘেরে ওনারা এই কামটি করেছেন। এখানে সুতলিগুলা খাটাইছেন আপনার মশারির অবশিষ্ট দিয়ে, আর অতিরিক্ত যে সুতলির মাঝে যে কিনারে যে এগুলো আছে এগুলো হলো তার দিয়ে করছেন। আমি আসছি মূলত আমার পেছনে যে এত সুন্দর জায়গা, এই জায়গার ভিতরে এখানে পার্ট টু পার্ট জায়গা আছে, আরও বহু জায়গা আছে। আমি আপনাদের যদি একটু সামন থেকে দেখায় নিয়ে আসি। এখানে আপনারা দেখতেছেন আসলে প্লট আকারে জমি যেগুলাতে আপনারা এখানে দেখতেছেন খুব সুন্দর করে লাল শাক বলছে, ওখানে লাউ শাক। ওখানে আপনার একটু দূরের থেকে আমি যদি একটু কাছ থেকে দেখাই, দেখতেছেন ওখানে করলার জাংলা, সাথে ডাটা আছে। সব মিলিয়ে প্রত্যেক এলাকায় এই ধরনের চাষাবাদ করে। আপনাদের আমি চাষাবাদটা দেখানোর জন্য নিয়ে আসছিলাম। এক সময় সাভারের এই আশুলিয়াতে আর এই কাঠগোড়ার এই যে গ্রামগুলোতে আপনার ঘুরে ঘুরে দেখাচ্ছি, এইখানে টুকরা টুকরা জমি ছিল না, ছিল বড় বড় সম্পত্তি। এগুলোর ভিতরে বিক্রি করতো তারা, সাধারণত হলুদ এবং কি মরিচের চাষ করতো। তো এখন কালের বর্তমানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।